স্যার আমি পারি না স্যার, আমি টাই নট বাঁধতে পারি না, কিন্তু কোন বাস চিদাম্বরমের দাঁড়ায় আমি এক্ষুনি বলে দিতে পারি স্যার। এক্ষুনি বলে দিতে পারি গুমঘর লেনটা ঠিক কোথায়। আমি শিমুল গাছের পাতা চিনি না স্যার। আমার বন্ধুরা বলে আমি নাকি হেব্বি কথা বলতে পারি। রাজা স্টোর্সের মালিকের কাছ থেকে 25 টাকা চাঁদা একমাত্র আমি এনে দিতে পারি স্যার। এখান থেকে এক টিক করে মেরে ওই যে ল্যাম্পপোস্টের বাল্বটা ঝুলছে ওটাকে ভেঙে দিতে পারি স্যার। স্যার আমি দাড়ি কামাতে পারি না। রামের সেলুনে গোবিন্দ কেটে দেয় 3 দিনে একবার, সঙ্গে মালিশ। আমি মাঞ্জা দিতে পারি স্যার। একবারে একটা না 3টে ঘুড়ি কেটেছিলাম স্যার। রাত্রিবেলা ঠোঙার মধ্যে মোমবাতি সেট করে স্যার আলো আলো ঘুড়ি ওড়াতে পারি স্যার। সাধনদের দোতলার বারান্দায় পাইপ বেয়ে উঠে খেলার সময় বলগুলো আমাকেই পারতে হয় স্যার। একবার বল পারতে গিয়ে বাথরুমের দরজা দিয়ে দিবাসনা বৌদিকে দেখে স্যার চোখ ফেরাতে পারিনি। স্যার আমি ইংলিশ বুঝতে পারি, বঙ্গবিদ্যালয়ে পড়তাম তো বলতে পারি না। কিন্তু একবার একটা সাহেবকে কালীতলার রাস্তা দেখিয়ে দিয়েছিলাম স্যার, বাংলায়। সাহেব বুঝেছিল স্যার। হল কালেকশনটা ভালো হলে মাধ্যমিকের অঙ্কে লেটারটা পেয়ে যেতাম। আমি 100 মিটার দূর থেকে স্যার বাসের নম্বরগুলো বলে দিতে পারি। পেছনের গেটে এক হাতে ঝুলতেও পারি। জলের ট্যাঙ্কের উপর হাতে ভর দিয়ে স্কুল পালানোয় স্যার আমার জুড়ি মেলা ভার স্যার। অশোককে কেন মহমতি বলা হয়? একবার ক্লাস 7-এ পড়েছিলাম স্যার, তবু মাধ্যমিকে 4 পাতা লিখেছিলাম। আমি মদ খাই না স্যার, কিন্তু পাড়ার ওই যে স্পোর্টস হয় ওখানে গো অ্যাজ ইউ লাইক মাতাল সেজে প্রাইজটা স্যার আমি এনেছিলাম স্যার। আমি শম্ভুকে বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি পাতা খাওয়াটা ছাড়িয়ে দিয়েছি স্যার। আমি সাল মনে রাখতে পারি না স্যার। 1757-তে পলাশির যুদ্ধ, 1857-তে সিপাহী বিদ্রোহ, আর 1947-এর স্বাধীনতা। এছাড়া স্যার আমার আর কিছুই মনে নেই। কোন সালে স্যার এইচএস পরীক্ষা দিয়েছি সেটাও স্যার সার্টিফিকেট দেখেই আমাকে বলতে হবে স্যার। আমার 2টো জন্মদিন স্যার, একটা স্কুলের একটা বাড়ির স্যার। মিনিট খানিকটার মধ্যেই স্যার আপনার ঘাড়ে হাত বুলিয়ে সমস্ত টেনশন উদ্ধার করে দিতে পারি স্যার। বাবার মাথা ব্যথা হলে আমিই স্যার মালিশ করে দিই। বাবা বলে আমার হাতে নাকি জাদু আছে। বাবা স্যার পড়াশুনো করেনি, মা ক্লাস 10 পর্যন্তই। এই করেছো ভালো নিঠুরে গানটা মা দারুণ গায়। মেয়েদের সাথে কথা বলতে গেলে কেমন যেন একটু স্যার অস্বস্তি হয়, লজ্জা লজ্জা করে। তবু একটা মেয়েকে রোজ দেখতাম 4 তলার বারান্দায়, রোজ পড়তো। আমি স্যার নিচে ট্রাম রাস্তায়। একদিন একটা চিঠি ফেলেছিল স্যার উপর থেকে, ওই মেয়েটাই। আমি বেশি কিছু পারিনি স্যার, পালিয়ে গেছিলাম। ও পাড়াতে আর যেতামই না। আমি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি স্যার যদি সুযোগ পাই। আমি তবলাটা খুব ভালো বাজাতে পারি স্যার, কিন্তু তবলা আমার বাড়িতে নেই। তবে হ্যাঁ, ডেস্কটা কিন্তু তবলার থেকেও বেশি বাজাতে পারি। সঞ্জু গান গাইলে তো আমাকে তখনই ডেস্কটা বাজাতে হতো না স্যার। আমি গানটা গাইতে পারি না। পল সায়েন্সে একবার ফেল করেছিলাম স্যার, পরের বার ক্লিয়ার করে নিয়েছি। তবে স্নিগ্ধা না থাকলে ওটা হতো না স্যার। না, ওই তো আমাকে নোটসগুলো লিখে দিত, আমি ক্লাস করতাম না। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার, ওকে টিপ পড়লে দারুণ লাগে। ও জানে আমি গাঁজা খেতাম, তবুও কিছু বলেনি। রজতকে, কৃষ্ণেন্দুকে রোজ আমার কথা জিজ্ঞাসা করতো। আমি একদিন ওকে চিঠি লিখেছিলাম। ও উত্তরে শুধু বলেছিল আমি ভালো চিঠি লিখি। তারপর থেকে স্যার আমি গাঁজা খাওয়াটা ছেড়ে দিলাম। চাকরিটা করে দিন স্যার, আমি পারবো। ও সব শিখিয়ে দেবে স্যার আমাকে, অনেক কিছু জানে স্যার ও। আমি শুধু ক্রিকেট, গাঁজা, রকের আড্ডা এসবই জানি। তবে আমার স্নিগ্ধার জন্য সব কিছু করতে ইচ্ছা হয়, জানতে ইচ্ছা হয়। ওর জন্য স্যার অনেক সাহস পাই, তাই তো আজ এখানে ইন্টারভিউটা দিতে এসেছি স্যার। ওর জন্য আমি অনেক কিছু জানতে পারি, শান্তি পাই। ওর কথা ভাবলে স্যার বুকের ভেতর আমি পায়রার আওয়াজ পাই। ঝটপটো করছে পায়রাগুলো। ওর চোখের দিকে তাকালে স্যার কেমন যেন কিসের যেন একটা ডাক শুনতে পাই স্যার। স্নিগ্ধার জন্য এত কিছু পাই, এত কিছু করি, চাকরিটা পাবো না স্যার?